এই আপনারা একটু সরেন তো। আলমগীর হোসেন নামে 50 বছর বয়স্ক ব্যক্তি 7টার কিছুক্ষণ পরপরই আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরের উপরের অংশ, মাথা এবং বুকের উপরের অংশ একদম রক্তে ভেজা ছিল। রোগী আসার সাথে সাথে আমি রোগীকে দেখি এবং পরীক্ষা করে প্রাথমিকভাবে তার শরীরে কোনো প্রাণের স্পন্দন পাইনি, কিন্তু এটা 100% নিশ্চিত হওয়ার জন্য তারপরে ইসিজি পরীক্ষা করা হয়। ইসিজি পরীক্ষা করে সেটা কনফার্ম করা হয় যে রোগী আর বেঁচে নেই। তিনজনে গুলি করে মেরে ফেলা গেছে। আমরা এই সঠিক বিচারটা চাই আপনাদের কাছে। ওর কোনো শত্রু লোক এর সাথে জ্ঞান চাল করে না, ফ্যাসাদ করে না। মানুষের বিপদ দেখলে রাগ হয় চলে যায় ভাই, আপনারা জানেন না। যারা এই কাজ করেছে আমি চাই এই সরকার তাদেরকে খুঁজে বের করে বিচার করে। আমি ওনাকে দেখেছি, বাসায় যাচ্ছি, গাড়ি পড়ে রয়েছে, একটা পথচারী লোক ধরলে তো ধরতে হয়, ওই পথচারী হিসেবে ওনারে উঠেছি, গাড়িতে পড়ে যাচ্ছে। পরে দেখি কি আলমগীর ভাই, তখন চিক করে দিলাম, তখন আর কয়েকটা লোক ধরে গাড়িতে উঠে দিল। আমার ভাইও রানিং ছিল, তারাও রানিং ছিল, দুইজন ছিল। ওই রানিং এ গুলি করে দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার মনে হয় খুব সম্ভব বটতলা যখন মেন রোড ক্রসিং হয়েছে, আমার মনে হয় তখনই ওর পিছিয়ে আছে। যখন ওর ফাঁকা হয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা হয়েছে। কোনো ব্যবসায়ী ভাবে কোনো শত্রুতা নেই। এখন রাজনীতিতে আছে কিনা এটা উপর ও জানার উপর আল্লাহ জানে। এছাড়া আমরা পার্সোনাল করে বলতে পারবো না এটা। কায়দায় শোনা একটা মানুষ এসে আপনি একটা গুলি করে চলে গেল, তাতে আপনি মারা গেলেন, এইভাবে কি মন্তব্য করব? আমার এক রাজনৈতিক সহকর্মী এইভাবে জীবন দিবে, এটা তো মেনে নেওয়ার মতো কোনো ব্যাপার না। এটা তো আমরা স্তম্ভিত। দেখেন, গত ফ্যাসিস্ট আমলে এই যশোরে আমাদের 68 জন নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, খুন জুমের শিকার হয়েছিলেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমাদের রাজনৈতিক সহকর্মীরা এভাবে অস্বাভাবিকভাবে জীবন দিবেন, এটা কোনোভাবে কাম্য নয়। আমি সকল শ্রেণী পেশার মানুষকে, সকল রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে আহ্বান জানাবো, আসুন যারা দেশ বিরোধী শক্তি, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করি। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সদা সতর্ক থেকে তারা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।